ঘড়ির কাঁটায় 12:26। সূর্যদেব তার চলার পথের অনেকটা অতিক্রম করে ফেলেছে, তাই সুপ্রভাত তো আর বলা গেল না। আমার সব বন্ধুদের জানাই সারাটা দিন ভালো থাকার শুভেচ্ছা। শাড়ি, ব্লাউজ, ব্যাগ খাটে গুছিয়ে নিয়ে চলে যাব রান্নাঘরে। আজ নিজের থালাটাই বেড়ে নিচ্ছি, কেননা কেউ এই সময় খাবে না। দুপুরের খাবার সব 1টা-1:30টায় শুরু হয়। দেখবেন ভাত আর মুড়ি এমন একটা জিনিস একা ভালো লাগে না খেতে, কিন্তু কিছু করার নেই। আজকে আমাকে তাড়াতাড়ি খেয়ে বেরোতে হবে, তাই নিজের খাবারটাই বেড়ে নিচ্ছি। আসলে বোনের মেয়ে এসছে মধ্যপ্রদেশ থেকে কলকাতায়। ও ফোন করে বলল, মাসি চলো কিছু শপিং করব, শ্যামবাজারে যাব। ও প্রথম বলল কোথায় যাব, আমি বললাম চল শ্যামবাজারেই যাই। হ্যাঁ, শুনে ভাবছেন তো এই গরমে শ্যামবাজার। ওই যে বলি, এখন আমার অনেক বন্ধুরা বলে আমি থার্ড ওয়ার্ল্ডেই পড়ে আছি, যেখানে একটা হাতের ছোঁয়ায় পছন্দসই জিনিস আমার দরজায় চলে আসে। কি বড় বড় শপিং মলে ঠান্ডা হাওয়ায় 5টা জামা নিয়ে ট্রায়াল রুমে ট্রায়াল দিয়ে কেনা যায়। সেখানে হাতিবাগানে মার্কেটিং করতে যাওয়া, কিন্তু আমার কাছে এখনও হাতিবাগানের যে ঘুরে মার্কেটিং বা তার যে জিনিস ভ্যারাইটি, সেই ঔজ্জ্বল্য এখনও হারায়নি। যাই হোক, খাবার বেড়ে ফেলেছি, খাবার খেয়ে বেরোনোও হয়ে গেছে। পথের অনেকটাই চলে এসেছি। রাস্তা থেকে বোন আর বোনের বর একই গাড়িতে উঠেছি। হাতিবাগানে ঢুকেই ফার্স্ট যে মূর্তিগুলো আমার মানে সবচেয়ে পছন্দের, সেটা নিজে একটু দেখেই ভিডিওটা করলাম। তবে সেই আগের ভিড়, আগের সেই যে হাতিবাগানের কি বলবো, যে সবার এক কথায় হাতিবাগান যাব, সেইটা অনেক কমে গেছে মলের দৌলতে, বা সব কিছুই পাল্টে গেছে বলে দোকানগুলো একদম ফাঁকা। তবে এই শপিং করছে বোনের মেয়েই করতে করতে মনে পড়ছিল কলেজ লাইফে এক ঝাঁক বন্ধু মিলে এরকম আসতাম, বলতাম 50 টাকার জিনিসকে কাকু এটা 10 টাকায় করো। তাতে কিন্তু কোনো লজ্জা ছিল না, বা পাশের দোকানদারটি কী ভাবছে সেটাও দেখতাম না, সে এক অন্য আনন্দ। তবে এই যে এটা বাজার কলকাতা, এখন শ্যামবাজারেও অনেক বড় বড় শপিং মল হয়ে গেছে। বাজার কলকাতার এই ছবিটা খুব ভালো আকর্ষণ করলো, তাই ছবিটা একটু তুললাম। পুরো কলকাতা আমার হাতের মুঠোয়। কখন যেন বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেছে। ওই দূরে নেতাজি মূর্তি জল করছে। আজকে রাতটা বোনের বাড়িই থাকবো। বোনের বাড়ি এসে শপিং রেখেই, কাছেই ওদের জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। তা জানি না পশ্চিমবঙ্গে কেন এত জায়গায় জায়গায় জগন্নাথ মন্দির গড়ে উঠছে। কলির সব বিপদ থেকে কি জগন্নাথ দেবী উদ্ধার করবেন তাই গড়ে উঠছে, অজানা আমার কাছে। তবে আমার কাছে জগন্নাথ দেবের মন্দির বলতে এখনও চোখ বুজলে আমার কাছে পুরীর মন্দিরই ভেসে ওঠে, কারণ যেখানে স্বয়ং চৈতন্যদেবের চরণধূলি পড়েছে, যার মাহাত্ম্য সারা বিশ্ব জুড়ে। মন্দির মানেই সুন্দর। আচ্ছা, মন্দিরের দরজা কিন্তু এখনও আজকে বন্ধ, উদ্বোধন হয়নি শুনলাম, তাই আমিও দর্শন করতে পারলাম না ঈশ্বরকে, আপনাকেও দর্শন করাতে পারলাম না আপনাদের। যত এখন চারিদিকে মন্দির আলোময়, তত তার আলোর পিছনের অন্ধকারটা আরও বেশি কিন্তু গভীর হয়ে গেছে। মন্দিরের কাছেই একটা পুকুর ছিল। একটা সময় পুকুর অন্ধকারে কেউ যেতও না, পানায় ভর্তি ছিল। মন্দিরের সামনেই একটু এগোতেই দেখলাম সেটা জগন্নাথ ঘাট করে দিয়েছে। আর এই যে ছোট্ট মিষ্টি মেয়েটা আমাদের হেঁটে যাচ্ছে, এটা আমার বোনের নাতনি। ভুল বলা হলো, আমারও নাতনি। ও খুব খুশি এত আলো দেখে। এই যে জগন্নাথ ঘাট, এই অন্ধকার পুকুরটাকে দেখলাম চারিদিক লাইট দিয়ে সাজিয়েছে। সমাজের অন্ধকারকেও যাতে আলোময় হয়ে ওঠে, আমাদের এটাই কাম্য। যাই হোক, দেখতে দেখতে ঘড়ির কাঁটায় রাত 9:30 হয়ে গেছে, ফিরে যাব। কেমন লাগলো আজকে সারাটা দিন আমার সঙ্গে কাটাতে জানাবেন। আবার দেখা হবে আরেকটি নতুন দিনে। ভালো থাকবেন।